মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনি যদি জাহিরি অবস্থায় দেখেন, ওই সময়তে জাহিরি অবস্থায় যদি দেখেন, ওই সময়তে হুসাইন হুজুরের সাপোর্টে লোক কম ছিল, হুসাইন হুজুরের জনবল কম ছিল, হুজুরের লস্কর কম ছিল, হুজুরের জনবল কম ছিল, আর এজিদি জনবল বেশি ছিল, তাই তো নাকি? কারবালায় এদিকে ৭২ জন আর এদিকে ২০,০০০। কথা ঠিক না বেঠিক বলে? হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন লোক কোন দিকে বেশি আছে, বাদশা কার, রাজত্ব কার, পুলিশ কার, নেতা কার, প্রধান কার, এটা বড় কথা নয়। আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে থাকে। আছে কারবালার কথা উলামায়ে হাজরাত বলছিলেন, আমার আগে আপনি অস্ত ছিলেন, বলছিলেন কারবালার কথা। আপনারা শোনেন, আল্লাহ শুকর, সবাই হুজুরের জিকির করেন। হাসান হুসাইন হুজুরের জিকির শুধু মুসলমান নয়, ইহুদিরাও করেছে, খ্রিস্টানরাও করেছে, হিন্দুরাও করেছে। বাতর আমাদের ভারতের উত্তরপ্রদেশে, আমি কালকে একটু দেখছিলাম, তাহকিক করছিলাম, উত্তরপ্রদেশে হুসাইন হুজুরের স্মরণে সেই ১৪০০ বছর ধরে, মানে যেখান থেকে খবর পেয়েছে সেই থেকে তারা একটা রসম পালন করে। উত্তরপ্রদেশ হিন্দুরা কি রসম পালন করে? তারা একটা জায়গায় কয়লা দেয়, কয়লা, কাঠকে পুড়িয়ে কয়লা করে, কয়লা করে একটা জায়গায় লম্বা করে দিয়ে দেয়, দিয়ে খালি পায়ে ওইটাতে ছুটে ছুটে যায়। মোবাইলে দেখেছেন কি জানি না, ওইটা হুসাইন হুজুরের স্মরণে করে। ওটা হিন্দুরা কার স্মরণে করে? ওটা একটা হিন্দুদের তবকা আছে, তারা হুসাইন হুজুরের স্মরণে, যে কারবালায় হুসাইন হুজুরের যে শরীরের উপরে যে কষ্ট হয়েছে, এর উপর দিয়ে গিয়ে সেই কষ্টটা তারা মেহসুস করে, মেহসুস করে তারা বলে যে এর থেকেও বেশি কষ্ট হুসাইন হুজুরের হয়েছে। হিন্দুরা হুসাইন হুজুরকে পালন করে। হুসাইনি ব্রাহ্মণ বলে একটা পরিবার আছে, হুসাইনি ব্রাহ্মণ হিন্দুদের, মানে হুসাইন হুজুরের মানে নামে একটা পরিবার আছে। আমি কালকে দেখছিলাম বইয়ে। হুসাইন হুজুরকে সবাই ভালোবাসে, হুসাইন হুজুরের ভালোবাসার অভাব নেই। কেন ভালোবাসবে না? হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ ভালোবাসেন, আর হুজুরের মালিক আল্লাহও ভালোবাসেন। একবার জোরে বলেন। তাই হুসাইন হুজুরের জিকির আপনারা সবসময় শুনে থাকেন, শুনেছেন। আমি আপনাদের ঘরে এর ভিতরের একটু কথা বলবো, যে কারা হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করলো, ইরা কারা? যারা হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করলো ইরা কারা? হুসাইন হুজুরকে আর হুসাইন হুজুর লড়াই করলো কি? হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করেছে কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো ইহুদি নয়, কোনো নাসারা নয়, কোনো অন্য ধর্মের মানুষ নয়। হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। ইরা কারা? রাসূলুল্লাহর কালেমা পড়ছে, রাসূলের নওয়াসাকে হত্যা করছে, রাসূলুল্লাহর নাম বলছে আর রাসূলুল্লাহর নওয়াসাকে শহীদ করছে, হুজুর পাকের নাম নামাজের মধ্যে হুজুর পাকের নাম লিখছে, আর নামাজ পড়ে উঠে হুসাইন হুজুরের গর্দান কেটে আলাদা করেছে। এরা কারা? এরাও কিন্তু নিজেদের ঘরে মুসলমান বলে দাবি করেছে। আমরা সব কি গো বলেন, চিল্লে বলেন, আমরা সব কি? আমরা মুসলমান। আমরা সব কি? মুসলমান। ওরাও মুসলমান। যারা হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করলো এরা কেমন মুসলমান? মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 বছর 7 মাস বয়স ছিল, হুজুরের 6 বছর 7 মাস বয়স ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিলেন। হুজুরের বয়স কত ছিল? 6 বছর 7 মাস। তার মানে কি সাবালক? উনি কি সাবালক হয়ে গেছে?
না, ছোট, 6 বছর 7 মাস বয়স। আর হাসান হুজুরের বয়স 7 বছর 7 মাস, 1 বছরের কম বেশি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের বয়স 6 বছর 7 মাস। তার আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে হুসাইন হুজুর জান্নাতে যুবকদের সরদার, হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে ঘোষণা করেছে হুসাইন হুজুর সাইয়্যিদুস শুহাদা, আমার আল্লাহ তিনাকে সাইয়্যিদুস শুহাদা করেছে, শুহাদাদের সরদার করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের 6 বছর 7 মাস বয়স হুজুর পর্দা নিচ্ছেন। তার আগে 1 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে হুজুর ঘোষণা করে দিচ্ছেন বিদায় হজ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করার সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, 1,24,000 1,25,000 মতান্তরে 15,000, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা সামনে দাঁড়িয়ে আছে। হুজুর পাক বিদায় হজে উটের উপরে দাঁড়িয়ে, উটের উপরে বসে বসে ভাষণ দিতে দিতে বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন কিতাবুল্লাহ, আর একটা ইতরাত আহলে বাইতে। আমি আমার ইতরাত আহলে বাইত রেখে দিয়ে গেলাম। হযরত হাসান হুসাইন হুজুর তখন 5 বছর 6 বছরের বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা। আর হুজুর পাক বলে গেলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ আর একটা আহলে বাইত। এই দুটোকে যারা মজবুত হয়ে ধরবে আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখেন, বাচ্চা ছেলে হুজুর পাক ঘোষণা করছেন যে এই বাচ্চাদের ঘরে যারা ধরবে, তার মানে যে হুজুর পাক দুনিয়ায় বসে বসে কিয়ামতের খবর দিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, সে হুজুর পাককে হুসাইন হুজুরেরও ভবিষ্যৎ আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন। একবার জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী, সাহাবা হুজুর আছেন। আর হুজুর পাক বললেন, আমার কিতাবুল্লাহ রেখে দিয়েছি আর আমার ইতরাত, আমার আহলে বায়াতকে রেখে দিয়েছি, এই দুটোকে মজবুত করে ধরবে। শুনছেন? কিতাবুল্লাহ আর ইতরাত একসাথে, আলাদা নয়। কিতাবুল্লাহ ও আহলে বায়াত একসাথে, আলাদা নয়। যদি কেউ কিতাবুল্লাহ ধরে আহলে বায়াত ছেড়ে দেয় গুমরাহ, আর আহলে বায়াত ধরে কিতাবুল্লাহ ছেড়ে দেয় গুমরাহ। দুটোকে একসাথে ধরে রাখতে হবে, কারণ কুরআন লিখিত, তার প্র্যাকটিক্যাল, তার প্র্যাকটিক্যাল ফর্ম হচ্ছে আহলে বায়াত। কুরআন হুকুম দিয়েছে, আহলে বায়াত সেটাকে কার্যকর করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দুটোকেই ধরতে হবে। হুজুর পাক তখন 6 বছর বয়স, 7 বছর বয়স, 4 বছর, 3 বছর, 5 বছর বয়স বাচ্চা। তখন হুজুর পাক বললেন, আমি তোমাদের জন্য আহলে বায়াত রেখে দিয়েছি আর কিতাব রেখে দিয়েছি। ও শুনে যাচ্ছে পারে, সাধারণ মানুষ তো এখন, সব সাধারণ মানুষরা সব বড় বড় মাওলানা হয়েছে, ইমামের উপরে ফতোয়া, মুলি সাহেবের উপরে ফতোয়া সব হয়ে গেছে। সাধারণ মানুষ তো প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো শুনেছি কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ, ও সুন্নাতে রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ আল্লাহর কুরআন ও সুন্নাত, হুজুর পাকের সুন্নাত, এটা শুনেছি। তাই তো, আমি তো এটা প্রচার আছে। হ্যাঁ, সুন্নাত কি? কেউ বলে এটা সুন্নাত, আছে না নেই? কেউ বলে এটা সুন্নাত, কেউ বলে এটা সুন্নাত, কেউ বলছে মুনাজাত না করা সুন্নাত, কেউ বলছে মুনাজাত করা সুন্নাত। আমরা কোনটা ধরবো? হুজুর পাক আহলে বায়াত দিয়ে, আহলে বায়াত যে সুন্নাত পালন করে তোমরা সেই সুন্নাত পালন করো, ওটাই সুন্নাত। একবার জোরে বলো, ওটাই সুন্নাত। হুসাইন হুজুর কারবালায় যেটা করেছেন, দিনের জন্য লড়াই করেছেন, যদি হুজুর পাক জাহিরি হায়াতে থাকতেন ওটাই করতেন যেটা হুসাইন হুজুর করেছেন। একবার জোরে বলেন, ওটাই সুন্নাত। ওটাই কি সুন্নাত? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা বাচ্চা ছেলে হাসান হুসাইন নূর ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছেন। তখন থেকেই ঘোষণা করেছেন, আমি তোমাদের জন্য দুটো রেখে দিয়ে গেলাম, কিতাবুল্লাহ আহলে বায়াত
হুজুর জানতেন হুসাইন কারবালায় শহীদ হবে। হযরতে উম্মে সালমা থেকে বর্ণিত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে বসে আছেন। হযরতে জিবরাইল সাল্লাম মাটি নিয়ে চলে এলেন, একটা বয়েমে একটা শিশিতে মাটি নিয়ে এসে রাসূলুল্লাহকে দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এ কোন জায়গার মাটি? হুজুর বললেন, এ হচ্ছে ওই জায়গার মাটি যে জায়গায় আপনার হুসাইন শহীদ হয়ে যাবে, এ কারবালার মাটি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাটিটা নিয়ে কান্না আরম্ভ করলেন, হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন যে তোমরা হাসান হুসাইনের ব্যাপারে, আমার আহলে বায়তের ব্যাপারে আল্লাহর ভয় করবে, আহলে বায়তের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করবে। আমি আহলে বায়তের ব্যাপারে তোমাদের আল্লাহর ভয় দিয়ে গেলাম, আল্লাহর ভয় রাখবে, আহলে বায়তের সঙ্গে বিয়াদবি করো না। এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাটি শিশি জানিয়ে উম্মে সালমা হুজুরকে দান করলেন। উম্মে সালমাকে বললেন, এ সালমা, এই মাটিটার খেয়াল রাখবে, যখন দেখবে মাটি লাল হয়ে গেছে মনে মনে করবে হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা তখন হুসাইন হুজুরের বয়স কম, হুজুর পাক ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছে। যেদিন কারবালা হয়েছিল আম্মা সালমা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে, হুজুর পাকের মুবারক মাথায় মুবারক চুলে ধুলো লেগে আছে, আর হুজুর পাকের মুবারক শরীরে ধুলো লেগে আছে, আর হুজুর পাক কারবালার মানে কোন একটা জমিনে খুনজরা করছে। আম্মা সালমা হুজুরের স্ত্রী আম্মা সালমা হুজুরের ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বয়েমটা দিয়ে খেয়াল করলেন, দেখেন বয়েম লাল হয়ে গেছে। হুজুর আম্মা জান বললেন, হয়তো আর কোনো সন্দেহ নেই, ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান হুসাইন বাচ্চা, তখন থেকে খবর পেয়েছিলেন যে হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, হুসাইন শহীদ হয়ে যাবে। উম্মতের একদল উম্মত হুসাইন হুজুরকে শহীদ করে দেবে। যে দল উম্মতটা হুসাইন হুজুরকে শহীদ করলো তারা কারা? হুজুর পাক 1400 বছর আগে বলে গেছেন যে হুসাইন হুজুরের শাহাদাতের কথা রাসূলুল্লাহ বলে গেছেন, যে হুজুর পাক বলে গেছেন মসজিদ সুন্দর হবে কিন্তু নামাজি কমে যাবে। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলে দিয়ে গেছেন। কারা হুসাইনকে শহীদ করলো, সেই দল কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের সেই দলকে চিনতে হবে, আমাদের সেই দলকে জানতে হবে। যদি আমরা সেই দলকে চিনতে না পারি আমরাও গুমরাহ হয়ে যাব। হুসাইন হুজুরের জান নিয়েছে, এরা আমাদের ঈমান নিয়ে নেবে। হুসাইন হুজুরের পরিবারের সদস্যকে শহীদ করেছে, এরা আমাদের নামাজ রোজা হজ যাকাত বরবাদ করে দেবে। আমাদের চিনতে হবে, যদি আমরা চিনে যাই ইনশাআল্লাহ আমরা জান দিয়ে দেব, তাদের সঙ্গে কোনো আপোষ করব না। আমরা যদি চিনতে পেরে যাই আমরা আমাদের জান কুরবান করে দেব, তাদের সাথে আপোষ করব না। যদি আমরা এই হাল পয়দা করতে পারি ইনশাআল্লাহ কিয়ামতে পুলসিরাতে মিজানে দাঁড়িপাল্লায় প্রতিটা জায়গায় হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহর শাফায়াত পেয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ। শুনছেন, হুসাইন হুজুরের মাত্র 6 বছর 7 মাস বয়স হুজুর ইন্তেকাল। হুজুর পাক তখন থেকেই হুসাইন হুজুরকে ইমাম করে দিয়ে গেছেন। জোরে বলেন মুসলমান। হুসাইন হুজুর বড় হলেন, অনেক কিছু দেখলেন। হুসাইন হুজুরকে সম্মান করতেন, যেমন হুজুর পাক হুসাইনকে ভালোবাসতেন। 4 খলিফায়ে রাশিদিন সম্মান করতেন, আদব করতেন, তাজিম করতেন। আবু বকর সিদ্দিক আদব করতেন, ওমরে ফারুক আদব করতেন, উসমান গনি আদব করতেন, মাওলা আলী আদব করতেন, সমস্ত সাহাবা হুজুরা আদব করতেন। যারা মোমেন ছিলেন, সাহাবা ছিলেন, তারাই রাসূলুল্লাহর কলিজার টুকরা হুজুর পাকের জান হুজুর পাকের মোহাব্বত হাসান হুসাইনের আদব তাজিম করতেন। দিন আস্তে আস্তে যেতে আরম্ভ হলো। 60 হিজরিতে পৌঁছালো। কত হিজরিতে? 60 হিজরিতে। হযরতে আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত হাদিসটা বহু মুহাদ্দিসিনরা লিখেছেন, বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা হুজুর বারবার বলতেন যে আল্লাহ, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলতেন যে আল্লাহ 60 হিজরি যেন আমাকে দেখতে না হয়, তার আগে যেন আমার মওত হয়ে যায়। আবু হুরায়রা হুজুর বলতেন 60 হিজরিতে
60 হিজরিতে যেন আমি না পৌঁছাই, তার আগে যেন মওত হয়ে যায়। যখন এই কথা বলতেন রাসূলুল্লাহ সাহাবা, আপনার কি মনে হয় লোকেরা জিজ্ঞাসা করবে না যে আবু হুরায়রা কেন তুমি 60 হিজরি থেকে পানা চাইছো? তো ব্যাখ্যা এসেছে, আবু হুরায়রা হুজুর বলেছিলেন যে 60 হিজরির ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে 60 হিজরিতে আমার উম্মতের কিছু বখাটে ছোরা, কিছু নওজোয়ান, কিছু বুজদিল, কিছু বখাটে ছোরা আমার হুসাইনকে শহীদ করবে 60 হিজরিতে, আমার উম্মতকে হালাক করবে। ইসলামের যে ক্ষতি আরম্ভ হলো কত থেকে? 60 হিজরি থেকে তো শুরু হয়ে গেল। আজকে যত ইসলামের ক্ষতি দেখতে পাচ্ছেন কোথা থেকে? 60 হিজরি থেকে। তো হযরত আবু হুরায়রা হুজুর বারবার বলতেন যে আল্লাহ 60 হিজরি থেকে পানা দেন। তো আল্লাহ আবু হুরায়রা হুজুর দোয়া কবুল করে নিয়েছিলেন। উনি 60 হিজরির আগে ইন্তেকাল হয়ে গেছেন। 60 হিজরির আগে ইন্তেকাল হয়েছে। আর এজিদ মাসনাদে বসেছিল 60 হিজরিতে। এজিদ যে মাসনাদে বসেছিল ওই তারিখটা, সালটা ছিল 60 হিজরি। 60 হিজরিতে এজিদ মাসনাদে বসলো। আর 60 হিজরির শেষের দিকে 61 হিজরির প্রথম দিকে হযরতে হুসাইন হুজুর শহীদ হয়েছিলেন, কারবালার ঘটনা ঘটেছিল। এদিকে হুসাইন হুজুর জান্নাতে যুবকদের সর্দার, এদিকে হুসাইন হুজুর সৈয়দুস শুহাদা, এদিকে হুসাইন হুজুর আহলে বাইত, ইতরাতে আহলে বাইত হুজুর বলছেন ধরে রাখো, গুমরা হবে না। আমাদের পেশওয়া, আমাদের রাহবার, আমাদের ওলি, আমাদের মাওলা, আমাদের অভিভাবক রাসূলুল্লাহ হুসাইন হুজুরকে বানিয়েছেন একবার, জোরে বলেন। শুধু কি আমাদের না গোটা মুসলমান জগতের, হুজুরের পুরা উম্মতের? জোরে বলেন। হুজুর পাকের পুরা উম্মতের রাহবার হুসাইন হুজুর, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইদিকে হুসাইন হুজুর আর উল্টো দিকে এজিদ। উল্টো দিয়ে কে? এজিদ। এজিদও কিন্তু পাকা হাফেজ সাহেব ছিল, আর প্রতি জুম্মায় ও জুম্মার নামাজ পড়ে খুতবা দিত। আপনি কিতাব খুলে দেখে যান, খুতবা দিত। পাক্কা হাফেজ ছিল, মাথায় টুপি পরতো, মুখে দাড়ি রেখেছিল, আবার সাহাবার বেটা ছিল, আবার আম সাহাবা নয়, জলিলুল কদর সাহাবা হযরতে আমিরে মুয়াবিয়া, যে কুরআন শরীফে কাতেবে ওহী ছিলেন, আল্লাহ পাকের কুরআনের ওহীগুলো লিখতেন। তিনার আব্বা, এজিদের আব্বা আমিরে মুয়াবিয়া, তিনি সাহাবা ছিলেন। তিনার সমস্ত উলামায়ে হযরত একমত প্রকাশ করেছে যে তিনার জুতো নয়, তিনার জুতোর ধুলো নয়, তিনি যে উটের পিঠে চড়ে বেড়াতেন, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? সাহাবা ছিলেন। তো তিনার ব্যাপারে খারাপ কিছু বলা যাবে না। আকীদা, আর আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হযরতে হাসান হুজুর, হযরতে হাসান হুজুর আমিরে মুয়াবিয়ার সাথে সুলাহ করে নিয়েছিলেন, মেনে নিয়েছিলেন, তাই আমরাও আমিরে মুয়াবিয়াকে মেনে নিয়েছি। আর হুসাইন হুজুর তার বেটা এজিদকে মানে নে, তাই আমরাও এজিদকে মানি না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? আমরা মানি। তো সাহাবার বেটা এজিদ আল্লাহ পাকের হালাল করা জিনিসকে হারাম করেছিল, আর আল্লাহ পাকের হারাম করা জিনিসকে হালাল করেছিল। আল্লাহ পাকের হাবিবের সুন্নাতের বেখিলাফ চলত, আর যেগুলো হক, সেই হকটাকে সে নষ্ট করেছিল। একদিকে হুসাইন হুজুরের শাখসিয়াত, আর একদিকে এজিদের শাখসিয়াত। একদিকে এজিদ আর একদিকে হুসাইন। হুসাইনের হুজুরের ব্যাপারে আমি বলে দিয়েছি যে আল্লাহ পাক তিনাকে কি মাকাম দিয়েছে। আর এজিদ যে গুমরা ছিল, গুমরা, যার রাজ শক্তি হাসিল করাটাই শরিয়াতে হারাম। যেভাবে সে রাজ শক্তি হাসিল করেছে সেটাই শরিয়াতে কি? হারাম।
কারণ শরিয়াত বলছে খিলাফত। শরিয়াত কি বলছে? খিলাফত। আর সে যেটা করেছিল সেটা খিলাফত নয়, সেটা রাজতন্ত্র, সেটা রাজত্ব। সেটা কি করেছিল? রাজত্ব। বাপের পরেই ছেলে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। তাহলে এই যে বসেছিল এটাই শরিয়াতের খিলাফ। হুসাইন জিনাকে ধরলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। হুজুর বলছে তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা কুরআন ও ইতরাত আহলে বাইত, একটা আহলে বাইত। তাহলে আহলে বাইত আর এদিকে এজিদ, এদিকে হুসাইন, এদিকে এজিদ। হুজুর পাক হুসাইনকে ধরলে আমাদের ঈমান বাঁচবে, আল্লাহ পাকের হাবিব বলে গেছে। তাহলে সেই হুসাইন হুজুর এজিদকে কি কোনোদিন মেনে নিতে পারে? কারণ তার বসাটাই হারাম, তার বসাটাই গুনাহ, তার বসাটাই খারাপ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আপনি যদি জাহিরি অবস্থায় দেখেন, ওই সময়তে জাহিরি অবস্থায় যদি দেখেন, ওই সময়তে হুসাইন হুজুরের সাপোর্টে লোক কম ছিল, হুসাইন হুজুরের জনবল কম ছিল, হুজুরের লস্কর কম ছিল, হুজুরের জনবল কম ছিল, আর এজিদি জনবল বেশি ছিল। তাই তো নাকি? কারবালায় এদিকে ৭২ জন আর এদিকে ২০,০০০। কথা ঠিক না বেঠিক বলেন? হে নবী উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন লোক কোন দিকে বেশি আছে, বাদশা কার, রাজত্ব কার, পুলিশ কার, নেতা কার, প্রধান কার, এটা বড় কথা নয়। আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে থাকে। আমরা তো সব এখন এজিদের মতন চিন্তা ভাবনা করছি। রাগ করেন না, মসজিদে বসে বসে বলছি, জানের জ্বালাই বলছি, জানের জ্বালাই বলছি। এর আগে যে ছিল আমাদের পশ্চিমবাংলায়, তার লেগে কি তোমরা টুপি পরে বেড়াতে নাকি? তোরা তো মুনাফেক হয়ে গেছিস, তোরা তো কুত্তার থেকে খারাপ হয়ে গেছিস আমার মুসলমান। তার লেগে টুপি পরে বেড়াতে, তার লেগে মসজিদে নামাজ পড়তে, তার লেগে মাইক আজান দিতে, তার লেগে ইবাদত করতে, তার লেগে মাথা বুক ফুলে বেড়াতে। ওই পাল্টে গেছে, কি হবে এবার? টুপি তোর আল্লাহর ভয় আছে না তার ভয় আছে? তুই আল্লাহর জন্য পড়িস নি? আমি আল্লাহর জন্য পড়েছি। কে এলো কে গেল আমার দেখার দরকার নেই। আমার পিসাবের থানাই মনে হবে। পিসাব করার সময় তোর পিসাবের ইজ্জত আছে, ওর ইজ্জত নেই। ঈমান কমজোর, জলসাগুলো সব বন্ধ করে দিচ্ছে। কেন? এই কি হবে রে বাবা? কি হবে? শয়তান কি হবে? হুসাইনি নাম বলবে আর এজিদকে দেখে ভয় করবে। তুই হুসাইনি নয়, তুই মুনাফেক, তুই কাফের হয়ে গেছে, দেখে যা, তোর ঈমান নষ্ট হয়ে গেছে। শয়তান। কথা ঠিক বলছি না ভুল বলছি বলো? হ্যাঁ, ও ওর লেগে বেড়াতে নাকি? ওর লেগে গোশ খেতে? শয়তান, এই বুদ্ধি হলো তোমার? রাগ করছেন আপনারা? মনের দুঃখে বলছি, মনের জ্বালাই বলছি। আর হুসাইন হুজুরের আলোচনা, কারবালার আলোচনা, ও রাজনীতি ঢুকবে, ও সাফ সাফ কথা হবে, এখানে কলিজা ফাটবে। আমি সেই প্রথম দিন থেকে বলে এসেছি, প্রথম দিন যখন এই হলো ঘটনাটা ঘটলো আমাদের এখানে, সেই দিন বাইরে বেশি কেমন করছি কেন? তুই ওর লেগে টুপি পড়ছিস নাকি? শয়তান। এই বুদ্ধি হয়েছে মুসলমান। মুসলমান দাঁড়িয়েছে যা ঢুকে অন্য ধর্মে চলে যায়। আমি বলেছি আজকে একজন মুরব্বীকেই বলেছি, তুমি এক কাজ করো, তুমি হিন্দু হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও, আর কোনো ভয় লাগবে না, যা। রাগ করলেন আপনারা? 20,000 সৈন্য, এদিকে 20,000 সৈন্য, আর এদিকে 72 জন। হুসাইন ভয় খেয়েছিল, হুসাইন ভয় খেয়েছিল। এটাই তো হক আর বাতিল। বাতিলরা মনে করে শক্তিটাই সত্য, যা হবে শক্তি দিয়ে নিয়ে নেব। আর হকরা মনে করে না, সত্যটাই শক্তি। কম হলো এদিকেই সত্য, এদিকেই শক্তি, এদিকেই শক্তি, এদিকেই শক্তি। এটাই সত্য, এটাই শক্তি, এটাই হক, এটাই তাকওয়া।
কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের শরীয়তের হুকুমে কোরআন শরীফের দিকে খেয়াল করে কোরআন আহলে বাইত একসাথে কোরআন লিখিত হুকুম দেয়, আহলে বাইত সেটা পালন করে। কোরআনে হালাল আছে, কোরআনের হালালটাকে এজিদ হারাম করেছে, কোরআনের হারামটাকে এজিদ হালাল করেছে। হুজুর পাকের সুন্নাতকে এজিদ ছেড়ে দিয়েছে, হুজুর পাকের সুন্নাতের মুখালেফ করেছে, হকটাকে বাতিল দিয়ে বদলাবার চেষ্টা করেছে। হুসাইন কি চুপ করে বসে থাকতে পারে? কেন চুপ করে বসে থাকবে? হুসাইনকে আল্লাহ পাকের হাবিব সাইয়্যেদ করে দিয়ে গেছে, হুসাইনকে আল্লাহর হাবিব জান্নাতে যুবকদের সরদার করে দিয়ে গেছে। হুসাইন হুজুর 6 বছর 7 মাস বয়স, হুজুর যখন ইন্তেকাল পর্দা নেন, তার আগে হুসাইনকে উম্মতের জন্য তোফা হিসাবে হুসাইন হুজুরকে ঘোষণা করে চলে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, তোমাদের কি মনে হয় সেই হুসাইন কি কম্প্রোমাইজ করবে? সেই হুসাইন কি মাথা নত করবে? না, হুসাইন মাথা নত করে নে, হুসাইন মাথা নত করে নে, হুসাইন কম্প্রোমাইজ করে নে। হুসাইন হক পথে চলেছে, জেনে রেখে দেবেন, হক পথে যদি চলে সে মূল্য কি বাঁচলো দেখার দরকার নয়, জিত কিন্তু হকের হয়ে যায়, জিত কিন্তু হকের হয়ে যায়। আজ এজিদের কবর খুঁজে পাবে না, আজ এজিদের কবর খুঁজে পাবে না। গুগলে সার্চ করে দেখো, বছরে 5 কোটির বেশি মানুষ হুসাইন হুজুরের কবর জিয়ারত করে। গুগলে সার্চ করে দেখেন, হুসাইন হুজুরের মাজারে 5 কোটির বেশি মানুষ প্রতি বছরে ভিজিট করে। 500 লাখ, 100 লাখে 500 লাখ মানুষ হুসাইন হুজুরের মাজারে যায়। আমি গিয়েছিলাম, হুসাইন হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। আর ইয়াজিদ তার কোথা কবর আছে দেখতে যাও। সিট পেয়ে গেল, কি পেয়ে গেল? গদি পেয়ে গেল। হুসাইনকে শহীদ করে গদি কে পেল? ইয়াজিদ গদি পেল, কিন্তু বেশি দিন টেকেনি। কয়েক বছরের মধ্যে ইয়াজিদ ধ্বংস হয়ে গেছে। কিভাবে মরেছিল? তার একটা প্রেমিকা ছিল, এটাও একটা রিওয়ায়াতে এসেছে। তার একটা প্রেমিকা ছিল, প্রেমিকার সাথে জঙ্গলে একটুখানি ঘুরতে গেছে, জঙ্গলে ঘুরতে গেছে। তো ওইখানে প্রেমিকা কিছু খাইয়ে দিয়েছিল, বুঝতে পেরেছেন? আর জঙ্গল থেকে কুকুর, বাঘ, হেন তেন সব বেইরে ছিঁড়ে ছিঁড়ে কুকুরের ভালোতে তার মত হয়ে নেস্তে নাবুদ হয়ে গেছে। আর কিচ্ছু তার বাকি নেই, কিছু তার আর কবর নেই। সারা পৃথিবী চ্যালেঞ্জ করে বলছি, এজিদের কবর দেখাও, দেখাতে পারে নেই। হুসাইন হুজুরের আচ্ছা, হুসাইন হুজুরের ধর, যেখানে হুসেন হুজুর শহীদ হয়েছিলেন সেখানেই হুজুরের মুবারক রওজা, মুবারক ধর। আর মাথা তো নিয়ে চলে গেছিল, ধর তখনই রয়ে গেল। মাথা নিয়ে গেল কোথায়? দামেস্কে। ওখান থেকে মাথা চাবার একজন আশেকে রাসূল নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তো কুরুশেদের যখন যুদ্ধ হয়েছিল, কুরুশেদের যুদ্ধ মানে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের সময়ের আগে যখন কুরুশেদের লড়াই হয়েছিল, কুরুশেদের লড়াইয়ের সময় ওই মাথাকে তুলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মিশরে। কোথায়? মিশরে। মিশরে হুজুরের মুবারক মাথা দাফন করা আছে। আর হযরত সালাউদ্দিন আইয়ুবী নিজে পুরা চাঁদি দিয়ে, রূপো দিয়ে হযরতে ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকের মাজারটা পুরো রূপো দিয়ে তৈরি করে দিয়েছে। সালাউদ্দিন আইয়ুবী মাজার তৈরি করে, আর এখনকার ফজকে মৌলী সাহেবরা বলছে মাজার করা হারাম। শুনছেন আপনারা? মাজার করা হারাম। আর সালাউদ্দিন আইয়ুবী কি করছে? ইমাম হুসাইন হুজুরের চাঁদি দিয়ে, আমি নিজের চোখে দেখে এসেছি, শোনা কথা নয়, নিজের চোখে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতেও গিয়েছি, আর হযরত হুসাইন হুজুরের মাজারে ওখানে বসে থাকতাম, বহুবার গেছি, ওখানে বসে থাকতাম। রাত্রেবেলায় বহু রাত পর্যন্ত বসে থাকতাম। হুসাইন হুজুরের মুবারক মাথা, সেই বাক্সটা আজও আছে। কোথা? মিশরে। যে বাক্স করে হুজুরের মাথাটা নিয়ে আসা হয়েছে। আর জামিয়া আজহারের সব বড় বড় আলেম উলামারা তাদের করে বললো যে এখানে হুসাইন হুজুরের মাথা নেই, মিছিমিছি মাজার, ইয়াদগারে মিছিমিছি মাজার। যখন বললো মিছিমিছি মাজার, এখানে মাথা নেই, তখন তারা ফতোয়া দিল যে
মানুষ গুমরা হবে যদি কিছু না থাকে, তো এটা যাচাই করার জন্য কবর খোঁড়া হোক। তো কবর খোঁড়া হয়েছিল, কবর খোঁড়া হয়েছিল। যখন কবর পুনরায় খোঁড়া হয়েছিল, কবর খোঁড়ার পরেতে দেখা যায় হুজুরের মুবারক রওজার, হুজুরের মুবারক মাথা আছে, তখনও হুজুরের মুবারক মাথা থেকে খুন টপকাচ্ছে। আমি হুজুরের মুবারক রওজায় গিয়েছি, আর কালকেই রাত্রেবেলায় চিন্তা করছিলাম হুজুরের কথা। আমি হুজুরের রওজায় গিয়ে আমার হুসাইন হুজুরের কাছে বসে আমি বলছিলাম, হুজুর 7টা না 8টার সময় মাজার বন্ধ করে দেয়, বাইরে থাকতে পারে, ভিতর বন্ধ করে দেয়। আমি বলছিলাম হুজুর আমি এসেছি, আমি সব ব্যাস শেষ, আমি বেরোতে তো হবে, 8টায় বন্ধ হয়। হুজুর আমি সব ব্যাস শেষে বেরোবো। লোক ভর্তি পুরা। হুসাইন হুজুরের রওজা মুবারক ফাঁকা থাকবে? হুসাইন হুজুরের দরবারে জুতো বাওয়া গোলাম দাদা হুজুর, হুসাইন হুজুরের দরবারে জুতো বাওয়া গোলাম বড় পীর সাহেব হুজুর, হুসাইন হুজুরের দরবারে জুতো বাওয়া গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর, হুসাইন হুজুরের দরবারে জুতো বাওয়া গোলাম হযরতে শাহজালাল ইয়ামিনী হুজুর, ইনাদেরই কবর ফাঁকা থাকে না, রওজা ফাঁকা থাকে না। হুসাইন হুজুর রওজা ফাঁকা থাকবে? ভর্তি। আর আমি একটা জায়গায় বসে পড়ে হুজুর আমি শেষ বেলায় বেরো, হুজুর শেষ বেলায় বেরো, একে একে বেরোচ্ছে। আমি বললাম চোখ বন্ধ বসেই আছেন, আমি শেষ বেলায় বেরো। আল্লাহর কসম দোয়া কবুল হয়েছে। সব ব্যাস শেষে আমাকে, আমি একদম দরজার পাশে বসে আছি, আমাকে আগে বেরোন করার দরকার। সব ব্যাস শেষে আমার যখনই খেয়াল করি হুজুরের রওজা আর হুজুরের ওই জায়গাটা আমার মনে পড়ে। হুজুর পাক ইমাম হুসাইন, সব ব্যাস শেষে আমি বেরিয়েছি, সব ব্যাস শেষে আমি বেরিয়েছি, তারপর দরজা বন্ধ হয়েছে। হুসাইন হুজুর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলে দিয়েছেন যারা মরে গেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে তাদের করে মরা মনে করুনি, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। মরা মনে করলে কাফের হয়ে যাবে। হুসাইন হুজুরকে মরা মনে করলে কাফের। হুসাইন হুজুর জিন্দা। এজিদ মরে গেছে, হুসাইন হুজুর জিন্দা আছে, জোরে বলেন। এজিদ মরে গেছে, হুসাইন হুজুর জিন্দা আছে। ও পালিদ মরে গেছে, হুসাইন হুজুর জিন্দা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুসাইন হুজুরের সম্মান। এজিদ সাময়িক রাজত্ব পেয়েছিল, সাময়িক রাজত্ব পেয়েছিল, কিন্তু হাকিকাতে হুসাইন হুজুরকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। যা কিছু দেখছো হুড়োহুড়ি লাফালাফি, সাময়িক রাজত্ব। 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর, তারপরে যাকে আল্লাহ জন্ম দিয়ে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। কি গো মুরব্বিদের দাঁতগুলো চলে যাচ্ছে কেন? মুরব্বিদের দাঁত চলে যাচ্ছে কেন? মুরব্বিদের চোখগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? কানে কালা হয়ে যাচ্ছে কেন? 40 বছর কান ঠিক ছিল, আস্তে আস্তে এবার কানে কম শুনছে। 50 বছর দাঁত ছিল, এবার আস্তে আস্তে একটা। আমার বাপের তো সব দাঁত উঠে গেছে, সব উঠে গেছে, আর কিছু নেই, ফাঁকা ছিল। কুল্লু মান আলাইহা ফান। তোমার দাঁত চলে যাচ্ছে, তোমার চোখ চলে যাচ্ছে, তোমার কান চলে যাচ্ছে, আর সরকার যাবে না, রাজা যাবে না, বাদশা যাবে না, আলেকজান্ডার ফিলিপস কোথায় গেল, শেরশাহ সুরি কোথায় গেল, ইউসুফ তাসবিন কোথায় গেল, মোহাম্মদ গৌরী কোথায় গেল, তারিক বিন জিয়াদ কোথায় গেল, মঙ্গলের 600 বছর রাজত্ব কোথায় গেল? সব চলে গেছে, এও চলে যাবে। থাকবে হুসাইনিয়াত, থাকবে এজিদিয়াত, চলে যাবে হুসাইনিয়াত, থাকবে এজিদিয়াত, চলে যাবে। 1200 বছর আগেকার 10টা রাজার নাম বলো তো, পারবে না। আমি 1200 বছর আগের 2000 আল্লাহর ওলির কথা বলে দিতে পারবো। সবাই ভুলে গেছে 1200 বছর রাজার আগেকার, 12 বছরের আগে রাজার কথা সবাই ভুলে গেছে, কিন্তু বড় পীর আব্দুল কাদের কেউ বলে নেই। 800 বছর রাজার কথা সব ভুলে গেছে, খাজা মাইনুদ্দিন কেউ বলে নেই। এই ভারতবর্ষে 100 বছর আগে কারা হুকুমত করেছে, সেই সময়ের বাদশা কে ছিল কেউ বলতে পারবে না, কিন্তু দাদা হুজুর কেউ ভুলে নেই, এ ভুলবে না। একবার জোরে বলে, এটা হুসাইনিয়াত, ওটা এজিদিয়াত।
মুসলমান হুসাইনি হন, হুসাইনি রাস্তায় থাকেন, একা থাকেন ঘরে কিন্তু হুসাইনি রাস্তায় থাকেন। হুজুর পাক বলেছেন যারা অন্যায় দেখলো আর প্রতিবাদ করলো না, তার হাত দিয়ে তার বুদ্ধে প্রতিবাদ করলো না, সেও তাদের অন্তর্ভুক্ত। ওই জালেম জাহান্নামে যেখানে যাবে তুমিও সেই জাহান্নামে যাবে। হ্যাঁ, হাওয়া के रुख जिधर चले हम चले उधर, हम चले उधर उधर, হাওয়া के रुख जिधर जिधर। হাওয়া যেদিকে চলে সেদিকে ঘোরো, নিজের কোনো স্ট্যান্ড ক্লিয়ার নেই। তখন যে ছিল তখন এমন এমন করতে, এখন যে এসেছে তখন এমন এমন করছো। তুমি তো মুনাফিক, তুমি তো মুনাফিক। হ্যাঁ, একদিন গাছ বলছে, গাছ গাছ গাছকে এক আল্লাহর ওলি বলছে, গাছ তুমি তো বড় ভালো মানুষ। হ্যাঁ ভালো তো, তুমি খুব ভালো। গাছ বলে কেন? বলে যে লোককে খেতে দাও, ফল দাও, গরমের সময় ছায়া দাও, হাওয়া দাও। হ্যাঁ, তোমার গাছের তলায় লোক আরাম করে। তখন গাছ বলে আমার শেষটা মনে হয় দেখেন না। বলে কেন? বলে আমার শেষ হচ্ছে আমাকে পুড়িয়ে দেওয়া হয়। বলে হ্যাঁ তাই তো, আল্লাহ তোমার উপরে এত জুলুম কেন, আল্লাহ পাক এত আযাব তোমাকে কেন দিয়েছে? তোমাকে পুড়িয়ে দেওয়া। দেখেন গাছের শেষ কি, গাছের শেষ কি? পুড়িয়ে দেওয়া হয়। কেন পুরানো হয়? কেন পুরানো হয়? বলে জানেন না, আমার একটাই দোষ, আমার নিজের জায়গা ঠিক নেই। আমি হাওয়া যেদিকে যাই আমি সেদিকে সেদিকে, হাওয়া যেদিকে যাই সেদিকে সেদিকে। হ্যাঁ, মুসলমান জালেমকে জেনে সাপোর্ট করছো দুনিয়ায় ইজ্জত পাওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য। তুমি তো এজিদি, হুসাইনি জান দিয়ে দেবে, জালেমের কোনোদিন সাথ দেবে না। হুসাইনি জান দিয়ে দেবে, জালেমকে কোনোদিন সাপোর্ট করবে না। না, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাতে খাওয়া হোক না হোক, আমার টাকা এসুক না এসুক, কারেন্ট থাকুক না থাকুক, পানি আসুক না আসুক, আমি তোমার সাথে নয়। আমি হুসাইনি দল, আমি আমার জায়গায়। জালেমকে আমি কোনোদিন সাপোর্ট করব না। কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে হাওয়া, হাওয়ার মতন হাওয়া যেদিকে চলে মানুষ সেদিকে যায়। এই যে আচরণটা, এই যে চিন্তা ভাবনা, এটা মুনাফিকি চিন্তা ভাবনা। এজিদ মুনাফিক ছিল। এজিদের সঙ্গী সাথী যারা এজিদকে সাপোর্ট করেছিল হুসাইন হুজুরকে শহীদ করার জন্য, আর তারা মুনাফিক ছিল, মুনাফিক। তারা নবী পাকের কালেমা পড়েছে, নবীর সাথে গাদ্দারি করেছে, নবী পাকের কালেমা পড়েছে, নবীর সাথে গাদ্দারি করেছে, নবীর এনে দেওয়া কোরআন তেলাওয়াত করেছে, নবীর সাথে নবীর আহলে নবীর নামাজের সাথে গাদ্দারি করেছে। হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক পরিষ্কার, হুজুর পাক পরিষ্কার কিতাবুল্লাহ ও ইতরাত আহলে বাইত বলে দিবা পড়ে তো আহলে বাইতের গলায় যারা ছুরি চালিয়েছে, আহলে বাইতের গলায় যারা ছুরি চালিয়েছে, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এদের মাথায় টুপি আছে, এদের মুখে দাঁড়িয়ে আছে, এরা জুব্বা পরে, এরা নামাজ পড়ে, এরা আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু এরা মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, কাফেররা জাহান্নামের যেখানে থাকবে তার থেকেও নিচেই থাকবে মুনাফিক, তার থেকে নিচেই থাকবে মুনাফিক। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খবরদার খবরদার মুনাফিক হয়ে যাবেন না। নিজের জায়গা ঠিক করেন, ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, হুসাইনের রাস্তায় পাকে মজবুত রাখেন। ভুলকে ভুল, অন্যায়কে অন্যায়, জুলুমকে জুলুম, খারাপকে খারাপ বলতে হবে, আর ভালো যদি হয় সেই রাস্তায় থাকতে হবে। যদি এরকম ভাবে আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের দরজা বুলন্দ হবে, আমার আল্লাহ আমাদের মাকাম বড় করবে ইনশাআল্লাহ। হুসাইনের নানা রাসূলুল্লাহ সাফায়াত করবে, বলেন ইনশাআল্লাহ। জায়গা থাকে, হ্যাঁ জায়গায় থাকে, জায়গায় থাকেন, খবরদার জায়গা চেঞ্জ করবেন, বলেন ইনশাআল্লাহ। গ্রামে একজন গুন্ডা, এই জায়গাটার নাম কি?
চণ্ডীগড় মাঠ পরে একটা গুন্ডা আছে, গুন্ডা পয়সা আছে, পাওয়ার আছে, শক্তি আছে। ও যেটাকে হ্যাঁ বলছে সাধারণ মানুষ হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক, আর ও যেটাকে না বলছে এটাই ঠিক। তাহলে এর কোনো স্থান আছে? এ তো গুন্ডার কথায় হ্যাঁও বলছে, গুন্ডার কথায় নাও বলছে। এই বুঝছেন এটা কি স্বভাবের লোক? এটা কি স্বভাবের লোক? এজিদি স্বভাবের লোক, বড় গুন্ডা। আর সামনে হুসাইনি ধান চালায়, কিন্তু কি হুসাইনি বলে এটা ঠিক। হুসাইনি দেখছে না এটা তো ঠিক নয়, কি বলছে লোকটার ঘর ভেঙে দাও, বাড়ি ওই ঘরটাকে ভেঙে দাও। গুন্ডা বলছে ঘর ভেঙে দাও। ও একাই ভ্যানওয়ালা বলে না এটা ঠিক নয়, এ অন্যায়, তুমি গরিবের ঘর ভাঙবে কেন? এই করতে গিয়ে যদি ভ্যানওয়ালাকে মেরেও ফেলে, জেনে রেখে দেবেন ও হুসাইনি কাতারে দাঁড়াবে। এই গুন্ডার নাম মিটে যাবে, ওই ভ্যানওয়ালার নাম শত শত বছর পরেও ইয়াদ হবে। এটা হুসাইন, এটা কি হুসাইনি। খবরদার খবরদার, হুসাইনি পথ ছেড়ে দেবেন না, নিজের জায়গা মজবুত রাখবেন। বলেন ইনশাআল্লাহ। এই মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যারা হুসাইনকে শহীদ করেছে, এরা কতই নিচেই নামতে পারে আপনাদের ধারণা নেই। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা কত নিচেই নামতে পারে। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা ওমরে ফারুককে শহীদ করেছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা উসমান গনিকে শহীদ, 40 দিন ঘরে আটক করে উসমান গনিকে শহীদ করেছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা হযরত আলী হুজুরকে, আব্দুর রহমান ইবনে মুলজিম কুফার জুম্মা মসজিদে শহীদ করেছে। আমি নিজে কুফায় গিয়েছি, জুম্মা মসজিদের ওই মেম্বার আজও রক্ত লেগে খুন লেগে আছে, যেখানে হুসাইন হযরত আলী কারামুল্লাহ হুজুরকে নামাজ পড়তে পড়তে ফজরের সময় শহীদ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়তে পড়তে শহীদ করে দিয়েছে আব্দুর রহমান ইবনে মুলজিম। এই মুনাফিকেরা হযরত হাসান হুজুরকে শহীদ করেছে, বিষের পিয়ালা দিয়েছে। এই হুসাইন হুজুর, এই মুনাফিকেরা হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করেছে, গর্দান কেটে আলাদা করেছে। এই মুনাফিকেরা ইমামে আজমকে শহীদ করেছে, ইমামে শাফিকে, ইমামে মালিককে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, ইমাম মালিককে শহীদ করেছে। এই মুনাফিকেরা মসজিদে নববী শরীফে 3 দিন আজান আর নামাজ বন্ধ করে দিয়েছে, আজান নামাজ বন্ধ করে দিয়েছে। এই এজিদিরা কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরে তারপরে এজিদ বাহিনীর তাণ্ডব শুরু হয়েছিল। এজিদ বাহিনীর তাণ্ডব শুরু হয়েছিল। শহীদ হয়ে যাওয়ার পরে মদিনা শরীফে আটক করলো আর বলেছিল মদিনা তোমাদের জন্য হালাল, যা ইচ্ছা তাই করো। সাহাবা হুজুরের ঘরের মেয়েগুলোর সাথে বিয়াদবি করেছে। এই এজিদ বাহিনী 3 দিন আজান নামাজ বন্ধ। একজন অন্ধ সাহাবা বলে যে আমি রাসূলুল্লাহ বাজারে টেক লাগিয়ে 3 দিন ছিলাম না খেয়ে না দিয়ে, হ্যাঁ আমি 3 দিনই হুজুরের রওজা মুবারকের ভিতর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ আজান শুনেছি, নামাজে জামাতের নামাজও শুনেছি একবার। জোরে জোরে। এই মুনাফিকেরা মক্কা শরীফে চলে গেল। মক্কা শরীফে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর, মানে হুসাইন হুজুরের পরেই যিনি যোগ্য ছিলেন খলিফা হওয়ার, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনাকে শহীদ করার জন্য চলে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি আল্লাহ পাকের হুকুমে জান বাঁচানোর জন্য চলে গেলেন কোথায়? আল্লাহ পাকের কাবার ভিতরে। যখন আল্লাহর কাবার ভিতরে আব্দুল্লাহ ইবনে জুবাইর ঢুকে গেলেন, এই মুনাফিকরা কাবায় আগুন লাগিয়ে দিল। কাবায় আগুন কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইহুদি লাগাইনে, কাবায় আগুন মুসলমানরা লাগিয়েছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা মুসলমানরা কাবায় আগুন লাগিয়েছে। হ্যাঁ, কাবায় আগুন লাগিয়ে দিল। কাবায় আগুন লাগিয়ে দিবার পরে কাবা পুরে ছারকার পুরে ঝলসে গেল, একদিকের কোণ ভেঙে গেল, আর হাজরে আসওয়াদের 22টা টুকরা হয়ে গিয়েছিল। টুকরা জান্নাতের পাথর ভেঙে 22 টুকরা হয়ে গেছিল। আজও হাজী সাহেবরা যারা হাজরে আসওয়াদের চুমা দেয় তারা দেখতে পায় যে ভাঙা ভাঙা, ফাটা 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 অনেক কটা পাথর যোগ দিয়ে একসাথে তৈরি করা হয়েছে। কারা করেছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যারা কারবালায় হুসাইন হুজুরকে শহীদ করেছে, তারাই কাবার আগুন লাগিয়েছে। আজ কয়েক বছর আগে কাশ্মীরের
এক জায়গায় জঙ্গি হামলা হলো, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কি নাম? পুলবামা। পুলবামা একটু না, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হলো, মুসলমানদের নাম দিয়ে করলো, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এ মুসলমান কি মুসলমান? এজিদি মুসলমান। ওই মুসলমানরা দুজন তিনজন যে কজন এসেছিল গোটা মুসলমান জাতিকে বদনাম করলো, কথা ঠিক না বেঠিক বলেন? এরা হুসাইনি নয়, এরা এজিদি, এরা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক, এরা কাফেরের থেকেও খারাপ। এরাই আগুন লাগিয়েছে, যারা কাবায় আগুন লাগিয়েছিল তারাই মুসলমান। ইরানে এই প্যালেস্তাইনের যে সরদার ছিল, প্যালেস্তাইনের নামটা ভুলে যাচ্ছি, কদিন আগে মেরে দিল নি আমাদের আহলে সুন্নাতুল জামাতের, প্যালেস্তাইনের যে সর্দার ছিল কদিন আগে মেরে দিল, না না ওই মুসলমান, ওকেও মুসলমান মেরেছে। যত গোয়েন্দা ভিতরে মুসলমান দেখবেন সব মাথায় টুপিওয়ালা দাঁড়িয়ে। এই মুনাফিকের চর চলে আসছে, আমাদের মাঝখানেও আছে, তোমাদের গ্রামেও আছে। দ্বন্দ্ব লাগিয়ে দেবে গ্রামে গ্রামে, ভাইয়ে ভাইয়ে, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লাগিয়ে দেবে। মুনাফিক আছে। রাসূলুল্লাহ হুজুর পাক নামাজ পড়াতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, আর হুজুরের মুবারক পুস্তে দাঁড়িয়ে 5 ওয়াক্ত বা জামাতে মুনাফিকরা নামাজ পড়তো। তাদের মধ্যে সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার। হুজুরের পুস্ত মুবারকে 5 ওয়াক্ত নামাজ জামাতে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ পড়তো। হুজুরের ওয়াজ মাথা হ্যাক করে শুনতো, মুনাফিকের সরদার ছিল। তোমার কি মনে হয় এই ইমামের পেছনে মুনাফিক নামাজ পড়বে না? হুজুরের ওয়াজ শুনতো, আর জুনায়েদের মুনাফিক ওয়াজ শুনবে না? পরিবর্তন হয়নি। হুজুরের নবী পাকের ওয়াজ শুনে মুনাফিকরা পরিবর্তন হয়নি। কারবালায় হুসাইন হুজুর ওয়াজ করেছিলেন 20,000-এর সামনে, মুনাফিকরা পরিবর্তন হয় না। মুনাফিক পরিবর্তন হয় না। একটা অন্য ধর্মের মানুষ মুসলমান হয়ে যাবে, কিন্তু মুসলমান মুনাফিক কোনোদিন পরিবর্তন হয় না। আর এই নিফাক, এই মুনাফিকি রাসূলুল্লাহর আদব আর রাসূলুল্লাহর মহব্বত না থাকার কারণেই পয়দা হয়। হুজুরের আদব আর মহব্বত থাকবে, খুদার কসম সে গুনাহগার হতে পারে কিন্তু মুনাফিকি করবে না, গাদ্দারি করবে না। রাসূলের মহব্বত আর আদব না থাকতে পারে, যদি না থাকে যত বড়ই নামাজি পড়ে ও গাদ্দার ও মুনাফিকি করবে করবে করবে। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? দিনের দাঁড় রাসূলুল্লাহর মহব্বত আর আদব থাকলে হবে। হুসাইন হুজুরের দিলে রাসূলুল্লাহর আদব মহব্বত ছিল, দিনের জন্য জান কুরবান করে দিয়েছে। আর এজিদের দিলে রাসূলের মহব্বত আদব ছিল না, টাকা পয়সার মহব্বত ছিল, লোভ ছিল, পদের লোভ ছিল। তারা হুসাইন হুজুরের গর্দান কেটে নামাজ পড়েছিল। মুসলমান মুসলমান খুব সাবধান, আপনারা হুসাইনি হবেন, এজিদি হবেন না। এই মুনাফিকদের পাল্লাই পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, দোসরা মুহররম থেকে শুরু করে সফর তো 8ই জিলহজ শুরু হয়েছে। হজ শুরু হওয়ার 2 দিন আগে হুসাইন হুজুর মক্কা ছেড়ে চলে এসেছেন। হুসাইন হুজুর পায়ে হেঁটে হেঁটে 20 বার হজ করেছে। কবার? হুসাইন হুজুর পায়ে হেঁটে হেঁটে কতবার হজ করেছে? 20 বার হজ করেছে। আর এইবারের হজে 2 দিন আগে বেরিয়ে চলে এলেন কেন? 3 দিন পরে তো বেরোতে পারতেন। কারণ হুসাইন হুজুরের কাছে খবর চলে এসেছিল যে এজিদ বাহিনী 30 জন ছদ্মবেশী লোক পাঠাচ্ছে, হুজুরকে তওয়াফ করা অবস্থায় শহীদ করে দেবে। হুজুরকে তওয়াফ করা অবস্থায় হুজুরকে কি করে দেবে? শহীদ করে দেবে। হুজুর হযরত হুসাইন হুজুর মনে করলেন যে কাবার জমিনে আমি রক্তাক্ত করব না, কাবার জমিনকে আমি রক্তাক্ত করব না, কাবার জমিনে ফাসাদ হবে না, কাবার জমিনে ঝগড়া হবে না। তাই হুজুর মক্কা শরীফে হজ শুরু করার আগেই 2 দিন আগে বেরিয়ে পড়েছে। 8ই জিলহজ বেরিয়ে গেছে।
দেখছেন যে হুসাইন হুজুর 20 বার হজ করেছে, সেই হুসাইন হুজুর কাবা শরীফের জমিনের ইজ্জত, যারা মুনাফিক ও কিছু দেখে না, ও মসজিদ দেখে না, ঝগড়া করবে। এই শুনছেন আপনারা? ও মাদ্রাসা দেখে না, ঝগড়া করবে। হুজুর ভুল হলে বলতে হবে না, বরাত বলতে হবে, ভুল হলে বলতে হবে, বলার লাইন আছে। এক সাহাবা উজু ভুল করছিলেন, এই শুনছেন আপনারা? এক সাহাবা উজু ভুল করছিলেন, হাসান হুসাইন দেখলেন যে সাহাবা তো উজু ভুল করছে। হাসান হুসাইন ছোট, হাসান হুসাইন বয়সে ছোট, আর সাহাবা বয়সে বড়। হাসান হুসাইন দেখলেন যে উজু ভুল করছে, উনি ডাইরেক্ট গিয়ে বললেন না যে এ হাসান হুসাইন তোমার উজু ভুল হচ্ছে। হাসান হুসাইন বললেন না যে এ রাসূলুল্লাহ সাহাবা তোমার উজু ভুল হচ্ছে, উজু ভুল হচ্ছে। এটা না বলে উনি যে কি করলেন জানেন? উনি যে বলেন আপনি তো রাসূলুল্লাহ সাহাবা, আমি তো উজু করছি, দেখেন তো কেমন হয়, উজুটা হচ্ছে না হয় না। যখনই উজু করতে আরম্ভ করেছেন তখন সাহাবা হুজুরি বলে যে হাসান হুসাইন তোমাদের উজু ঠিক হয়েছে, আমার উজু ভুল হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো মুনাফিকও সব দেখেন, মুনাফিক আল্লাহর ঘর দেখে না, পুড়িয়ে দেয়। জান্নাতি পাথর দেখে না, 22 টুকরা করে দেয়। রাসূলুল্লাহ রওজা দেখে না, ঘোড়া ছাগল বেঁধে রেখে দেয়। রাসূলুল্লাহর আওলাদ দেখে না, গর্দান কেটে নেয়। কিন্তু যাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বত আছে, দ্বীনের দর্দ আছে, ইসলামের সাজ, ইসলামের মহব্বত ভালোবাসা আছে, তারা চিন্তা করে কাবার হজ ছেড়ে দিয়ে, কাবায় যাতে বিয়াদবি না হয় এজন্য হজ ছেড়ে দিয়ে 2 দিন আগে বেরিয়ে পড়ে মক্কা থেকে কারবালার দিকে রওনা, কুফার দিকে রওনা হয়ে যায়। হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন, এই শুনছেন আপনারা? হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন, কিছু বলবেন? 10 মিনিট বাকি আছে, শুনছেন আপনারা? হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন। হুসাইন হুজুর আল্লাহর জন্য বেরিয়ে, যাদের মহব্বত ভালোবাসা থাকে তারা জান কুরবান করে দেয়, আর যাদের মহব্বত আদব থাকে না তারা নামাজ রোজা করেও ইসলামের ক্ষতি করে। আমি চাই আপনারা সকলে হাসান হুসাইন হুজুরের মহব্বত রাখেন, আহলে বায়াতের মহব্বত রাখেন, হুসাইনি হয়ে যান। ইসলামের দর্দ, ইসলামের শরীয়তের যদি পালন করতে নাও পারেন তার মহব্বত রাখেন। কুরআন তার ইজ্জত করেন, মসজিদ তার ইজ্জত করেন, আহলে বায়াত তাদের ইজ্জত করেন, কুরাইশ বংশ তাদের ইজ্জত করেন, বড় মুরব্বি সম্মান করেন। হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে। সম্মান করেন, ছোটদের স্নেহ করেন, হক হালালের সঙ্গে চলেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন তাহলে আপনি বলছেন কেন চিল্লাচিল্লি করে? আমাকে যেখানটায় বসিয়েছে এটা এটা কোন জায়গা? এখানে কারা বসে? এখানে উস্তাদরা বসে না ছাত্ররা বসে? হ্যাঁ, উস্তাদরা বসে। উস্তাদদের জন্য ছাড় আছে, তম্বি করা, কথা ঠিক না বেটি? তো দাদা পীরের মুরিদ তো আমরা, দাদা পীরের আওলাদ তো আমাদের মুরিদ তো আপনারা, আমাদের তো বলার দরকার আছে না নেই? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য তম্বি করে বলে দিয়েছি, আপনি যেন কিছু মনে করেন না। আমাদের হাল কিন্তু খুব খারাপ, আমাদের হাল খুব খারাপ। আমি ঘরে আমার দলি যে বক্তব্য দিচ্ছে, এই যে মসজিদে আমি কথা বলছি, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদে আমরা একটা আল্লাহ রসুলের ঘর, এটার লেগে পুলিশের পারমিশন নিতে হবে? তোরা মুড়ে জেগে যা, তোরা কুকুরের মুত খেয়ে যা, রাগ করছেন আপনারা? এটার লেগে পুলিশ পারমিশন নিতে হবে? কোন সংবিধানে লেখা আছে বল? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি আমার মসজিদে নামাজ পড়বো, পারমিশন নিতে হবে? এটা হুসাইনি কথা, এটা হক কথা। তারা যদি তাকতবর হয়, সামনে যদি লক্ষ যদি তাকতবর থাকে, জুনায়েদ একা থাকলে তাও বলবে এটা এটা সত্য, এটা হক। এটা রেকর্ডিং হচ্ছে, এটা রেকর্ডিং করছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মসজিদের ভিতরে আল্লাহ রাসূলের কথা বলবো, আমি নামাজ পড়ব, পারমিশন নিতে হবে? মুসলমান খুব সাবধান, সব জায়গায় পারমিশন পারমিশন। হ্যাঁ, পারমিশন কোথায়? রাস্তায় আটকে প্রোগ্রাম হচ্ছে, পারমিশন লিখে যাও। সরকারি রাস্তায় হচ্ছে, পারমিশন লিখে যাও। সরকারি স্কুলে পড়ছে, পারমিশন লিখে যাও।
সরকারি জায়গায় করছো, পারমিশন লেগে যাও। আমি আমার ঘরে বসে বসে আল্লাহ রসুলের, আমার দলিলে বসে বসে আল্লাহ রসুলের জিকির করবো, পারমিশন নিতে হবে সরকারের? কেন সরকারের পারমিশন লাগবে? সরকার আসবে যাবে, সংবিধান তো আমাদের বলছে, ভারতের সংবিধান আমাদের রাইটস দিয়ে গেছে, যে যার ধর্ম পালন করবে, যে যার মতন করে চলবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এটা নিয়ে যদি কোনো যদি দেশের বিরোধিতা হয় তখন সরকার হস্তক্ষেপ করে। কথা ঠিক না বেঠিক বলে? খালি খাওয়া খাই সব হই হই। আমি আজকে একজন ফোন করেছে, বলে হুজুর পারমিশন, তুই এক কাজ কর, হাতে চুড়ি পর আর শাড়ি পর। ড্রাইভারও শুনেছে, আমি বলি হাতে চুড়ি পর, শাড়ি পর, শাড়ি পরে যা, ঘরে বেরোবি না, যা বেরোবি না। আমি ওকে বললাম, শোনো, আমাকে দাওয়াত ক্যান্সেল করছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, শুনে রেখে দাও, নফল ইবাদত যখন নিয়ত করলাম ওটা কিন্তু ওয়াজিব হয়ে যায়। কে যায়? নফল নামাজ। আজকে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো, শুকরিয়া নামাজ পড়া নফল, পড়লে সব, না পড়লে গুনাহ নেই। কিন্তু আজকে পড়বো, নিয়ত করে নিয়েছো, আজকে রোজা রাখবো, নিয়ত করে নিয়েছো, এবার তোমার জন্য রোজার নফল নেই, ওয়াজিব হয়ে গেছে, রাখতে হবে, নাহলে গুনাহ হবে। অমুক তারিখে জলসা করব, নিয়ত করে নিয়েছে, ওটার নফল নেই, ওটা ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। জুনায়েদকে যদি বাদ দাও, বাদ দাও, গ্রামের ইমাম সাহেবকে নিয়েও তোমাকে জলসা করতে হবে, জলসা বন্ধ করলে গোটা গ্রামবাসী গুনাহগার হয়। মুয়া পেয়েছো নাকি? 2 টাকা দিলাম আর মুয়া কিনলাম, খেয়ে ফেললাম। চানাচুর মুড়ি মনে করেছো যে 2 টাকা চানাচুর, 2 টাকার মুড়ি দাও, মেকিয়ে খেয়ে নিলাম? দিন অত সোজা নয়, অত সোজা নয়। মুসলমান খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। এরা সব কমজোর, এরা সব, এদের ঈমান ছোট ছোট হয়ে গেছে। কেন বলেন তো? আমল করে না, সুদ খাইতো, তো লোন নেয়, ও তো লটারির টিকিটের পয়সা খায়, ও তো পরের রাস্তার ঝেড়ে পয়সা খেয়েছে, ও তো মানুষের ঘরের পয়সা ঝেড়ে খেয়েছে, ও তো হারামের সাথে যুক্ত আছে, ও তো এজিদি দলের সাথে যুক্ত আছে, ওজন্য ওর ঈমান কমজোর হয়ে গেছে, ও একটুতেই ভয় খেয়ে যাচ্ছে। মুনাফিকদের লক্ষণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের ব্যাপারে অধ্যায় এসেছে যে একটু জোরে আওয়াজ হলে মুনাফিক ভয় খেয়ে যায়। কি হলো রে বাবা? ভয়ে ছিটকে পালাবে, দৌড়বে, কি বেলুন ফাটবে, সবং করে লেপে উঠেছে মুনাফিক। মুনাফিকরা অল্প আওয়াজে ভয় খেয়ে যায়। এরা তো আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। কিছু মনে করেন আমি শুধু হাত বেড়াতে যাচ্ছি, আল্লাহ মাফ করেন। খবরদার, হুসাইনি ঈমান মজবুত করেন। হাসছে, কি হয়েছে? বসতে বল, যা, কি হয়েছে? ছোট হুজুর গেলা, আমার দাদু ছোট হুজুর গেলা হজ করছে, আর সেই সময় মুখ্যমন্ত্রী এসছে, ছোট হুজুর, ইনকিলাব জিন্দাবাদ, অমুক সমুক জিন্দাবাদ। দাদু যেন হাকার মারলেন, বিয়াদব, আল্লাহ রাসূলের কথা হচ্ছে, কে চিল্লাচ্ছে? বলে হুজুর, হুজুর, ও হুজুর মুখ্যমন্ত্রী এসছে। কি হয়েছে? মুখ্যমন্ত্রী, বসতে দাও। ছোট হুজুর ছিল, বসতে দাও। চেয়ার দিয়েছে, বসেছে, হজ করছেন, হজ করে 2 ঘন্টা হজ করে সালাম কিয়াম করে মুনাজাত করে, হ্যাঁ বাবা বলো কি হয়েছে? মুখ্যমন্ত্রী এসেছে, মুখ্যমন্ত্রী দোয়া করছে, দেশের দাসের কাজ করো, আল্লাহ ফাঁকা দেবে, যাও, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ হিদায়াত, আল্লাহ হিদায়াত, যাও। কি করেন? ভাই সালাম করবেন? যাদের ঈমান কমজোর মুত খাবে, মুখ্যমন্ত্রী মুত খাবে, যাও, পিসাব খেয়ে যাও, ঈমান কমজোর, চাটকে যাও, গুখে যাও। আর যাদের ঈমান ঠিক আছে, এ অন্য কোনো দরে যায় না, এ রাসূলুল্লাহর দরবারের, হ্যাঁ হুজুর পাকের দরবারের জুতোই কদম রাখে। কথা ঠিক না বে ঠিক বলে? অন্য খেয়ালে থাকে, ঈমান ঠিক করে, হ্যাঁ ঈমান ঠিক করে। কুত্তা ওইটাকেই লোকেরা পোষে যে কুত্তা এক জায়গায় থাকে, এর যে কুকুর ঘোরে সেই কুকুরকে লোক পোষে না। কথা ঠিক না বেঠিক বলে? রাসূলুল্লাহর দরবারের কুত্তা এক জায়গায় থাকে, হুজুরের দরবারেই পড়ে থাকে, অন্য দরে যায় না। কথা ঠিক না বেঠিক বলে? খবরদার, খুব সাবধান, হুসাইনি হয়ে যান, হুসাইন হুজুরের রাস্তায় থাকেন। হুসাইনের হুজুরের সাথে যারা লড়াই করে, এরা মুনাফিক, আজও মুনাফিকেরা আছে। মুনাফিকরা তোমাদের ভয় খেয়ে দেবে, কি হাই হাই কি হলো রে, কি মনে মুনাফিক ভয় খেয়ে দেবে। হুজুর পাক বলেছে, আল ইমামু জান্নাতুন, ইমাম ঢাল। ইমাম কি? ইমাম কি? ঢাল। ইমাম কি বলেন? ঢাল।
ইমাম ঢাল, ওনার নামটাই ভুলে যাচ্ছি, এক আল্লাহর ওলি ছিলেন, মানে বাদশা ছিলেন, ইন্নালিল্লাহ, ভুলে যাচ্ছি, বড় বাদশা, আমাদের দেশেরই বাদশা ছিলেন। তো ওইদিকে এসেছে প্রায় 40,000 সৈন্য, আর এদিকে 4,000। কত? 4,000, খুব কম। তখন 4,000 সৈন্য থেকে এরা সব সৈন্যরা ভয় করছে, কানাঘুষা করছে। তখন বাদশা বলে, ভয় করছে কেন? আজ মনে হয় মরার দিন এসেছে, চলো সবাই মরবো, কিন্তু শানের সাথে মরবো, এমনি এমনি মরবো না, চলো। আল্লাহর হুকুমে 40,000কে সৈন্য, 40,000কে পেছন দিকে তারা কাটিয়ে আল্লাহ ইনাদের জিততে দিয়েছিলেন। আল ইমামু জান্নাতুন, ইমাম হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন ঢাল। ইমাম যদি ঠিক থাকে না, ঠিক থাকে, ইমামরা ভয় খেয়ে, পুলিশরা ভয় খাচ্ছে, কি হবে বলো দিন, যা আর কিছু করার, সব শেষ হয়ে গেল। হায় 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 করে তো মুসলমানরা, হায়, তাই তো, কথা ঠিক না ঠিক বলো? ইমাম সাহেব যদি এমন করে গুই গুই করে, তাহলে তোমার মুসল্লিরা কি করবে? কিছু মনে করেন না, কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ধরে রাখবেন, ঈমান মজবুত করবেন, আমল করবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, মা বোনেরা পর্দা করবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, হারামের পয়সা খাবেন না, হারামের দিকে খেয়াল রাখবেন না, পা মজবুত করেন, ইসলামের রাস্তায় থাকবেন, দেখবেন গোটা পৃথিবী আপনার কাছে সরে আছে ইনশাআল্লাহ। কারণ আপনি সব থেকে তাকতবার হবেন, কারণ আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুল থাকবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার সল কবুল করেন। আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম আমার সাথে সাথে সকলে ভক্তি ভালোবাসার সাথে পড়েন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদা, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মনের মধ্যে একটা কথা এক্ষুনি এলো, আল্লাহ পাক যেন বলছে বলে দাও, তোমাদের সাহস বাড়াবার জন্য বলবো। হ্যাঁ, যখন খন্দকের যুদ্ধ হলো, আরবের সবচেয়ে বড় গুন্ডা, যে একা 100 লোকের সাথে লড়াই করতে পারত, আব্দেবাদ, আমর ইবনে আব্দেবাদ নাম কি, ছালাং লাগিয়ে, কত বড় সাহসী দেখেন, হুজুর পাক যে খনন করেছিল গর্ত, ওটাকে ছালাং লাগিয়ে ঘুরালে পার হয়ে গেছে। এদিকে পুরো সব হুজুর পাকের সৈন্য এসে লালকা, কে আছে লড়াই করবে, আসো, কে আছে লড়াই করবে, আসো। বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক বললেন,
কে যাবে? আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ইজাজত দেন আমি একটু দেখতে চাই। আল্লাহর বাগ বলে আমি যাব। আল্লাহর বাগ কে বলছে? আমি যাব। আলী গেলেন, লড়াই শুরু হয়ে গেল। অনেক কথা, আমি শুধু মেলটা বলছি। ও তিনটে কথা বলেছিল। আব্দুল বলে, আমি যাকে যার সাথে লড়াই করি একটা হুকুম, একটা কথা বলি যে সুযোগ দিই। তো আব্দুল সুযোগ দিয়েছিল, হযরত আলী হুজুরকে বলেছিল যে তুমি আবু তালেবের বেটা না, তোমার আব্বা আমার খুব ভালো বন্ধু, যাও তোমার সাথে লড়াই করবো নি, যাও। হযরত আলী হুজুর বলেছিলেন আমি তোমাকে তিনটে সুযোগ দিই। এক নম্বর সুযোগ, চলে যাও, চলে যাও, জানে বেঁচে থাকবে, ইসলামের নূর ছড়াচ্ছে, তুমিও মুসলমান হবে, যাও। দ্বিতীয় নম্বর, হুজুর বলেছিলেন যে রাসূলুল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, আমি তোমার সঙ্গে লড়াই করব, আমি তোমার সঙ্গে লড়াই করব। আর তৃতীয় নম্বর কথা বলেছিলেন হযরত আলী হুজুর বলেছিলেন, আসো ময়দানে, ময়দানে আসো। তো এ যায়নি, প্রথম বলেছিল হয় মুসলমান হয়ে যাও, দ্বিতীয় নম্বর বলেছে যাও, চলে যাও, আর তৃতীয় কথা বলেছে রাসূলুল্লাহর দুশমন, আসো ময়দানে চলে আসো। যখন ময়দানে এলো, লড়াই আরম্ভ হয়ে গেল। পায়ের হুড়োহুড়িতে ধুলো উঠতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে তলোয়ারের শুধু ছনকারের আওয়াজ শোনা যাচ্ছে, আর কিছু শোনা যায়নি। কিছুক্ষণ পরে ছনকার বন্ধ হয়ে গেল। ওই ধুলোর ভিতর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত আলী হুজুর বেরোতে আরম্ভ করলো। হযরত আলী হুজুর বেরোলেন, বেরিয়ে বলেছিলেন, যেটা আপনাদের বলবো বলেন এই এতটা ঘটনা বলো, বেরিয়েই বলেছিলেন, লাত, উজ্জা, মানাতের মান্যওয়ালা যদি এত গরম দেখায়, আমরা রব্বুল আলামিন আল্লাহকে মানি, আমাদের কত গরম হবে। এটা ঈমান। এটা কি ঈমান? থাকলে তো দেবে, আর ঈমান যদি না থাকে কি করে দেবে? যার আল্লাহ আছে তার আর কিছু অভাব আছে না? আল্লাহ আল্লাহ রসুল যারা আছে, টাকা নেই, পয়সা নেই, আল্লাহ আল্লাহ রসুল আছে। হুজুর পাককে আর আল্লাহ পাক বলেন, তুমি কি চাও? হুজুর বলেন, আমি আল্লাহ আপনাকে কিচ্ছু চাই না, আমি শুধু আপনাকে চাই। হুজুরকে আল্লাহ পাক বললেন, তুমি বলো উহুদ পাহাড় সোনা করে দেব। হুজুর বলেন, না আল্লাহ, আমি সোনালে কি করবো, আমি আপনাকে চাই। আপনারা বলেন আমরা কি চাই? আমরা আল্লাহ আল্লাহ রসুলকে চাই। নবীর জন্য নবী শুধু আল্লাহকে চাইবে, আমরা আল্লাহকেও চাইবো। আমাদের নবীর দরকার আছে না নেই? আমরা আল্লাহ আল্লাহ রসুল চাই। জোরে বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগালুলা কামালিহি আজান দিয়ে দেন, তারপরে আমি আবার মুনাজাতটা করব। আজানটা দিয়ে দেন।
মুনাজাত করে নেন, মুনাজাত করো, আমাকে হাত তুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার তুলে লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया। नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया। फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमी पर, दीने नबी के वास्ते करबल की जमी पर, दीने नबी के वास्ते करबल की जमी पर। कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, আমার কথাবার্তায় যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা যান না, সিঁড়িতে দেবে না, এখান থেকে দেরি হয়ে যাবে, তাহলে নিয়ে চলে আসেন। আচ্ছা দাঁড়া, এক মিনিট দাঁড়ান, শোনেন স্যার, এক মিনিট দাঁড়ান। তো উনার কথাটা নেবেন না কেন আপনি? এই করে তো ঝগড়া হয়, উনিও তো একটা কথা বলছে। আচ্ছা দেখেন, ইনারা হচ্ছে মেজবান, ইনারা কি এটা বোঝেন, এটা বুঝার ব্যাপার আছে। ইনারা কি কমিটির লোক হচ্ছে মেজবান, আমরা কি মেহমান। ইরা সিঁড়িতে খাওয়াবে না এখানে খাওয়াবে ইরা জানে, আমরা মাথা মারতে পারবো, এটা বুঝতে হবে। আপনি আমার বাড়িতে গেলেন, আমি প্রথমে বিরিয়ানি দেবো না প্রথমে সাদা ভাত, এটা আমার ব্যাপার। আপনি বলতে পারবেন কি আগে বিরিয়ানি দিলেন কেন, সাদা ভাত দিলেন না? ইনারা মেহমান, ইনারা মেজবান, ইনারা যেমন করে খুশি দিয়ে দিই। তোমরা কি বলতে চাইছো? তোমরা এখান থেকে সুবিধা হবে দাও, তাঁতি দিয়ে দাও। আপনারা আমার কথায় বিরক্ত হলেন নাকি? একটু জোরে জোরে কথা বললাম, আমি আপনাদের ঘরে বলিনি, রাগে বললাম, আপনারা কিছু মনে করেন না তো?
আপনারা গ্রামে সব মিলেমিশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমি এসেই কিন্তু রাগ হয়ে গেছে, আমাকে শুনিয়েছে যে গ্রাম যেন কেমন হয়ে গেছে, সব মিলেমিশে নেই, এরা সব ঝগড়া করছে, গ্রামের লোক সব একে অপরের জন্য বিষ হয়ে আছে। হুজুর পাক বলেছেন মুসলমান এক জেসেম, পায়ে কাঁটা ফুকলে গোটা শরীর বোঝে, প্যালেস্টাইনের মুসলমান মরলে আমাদের কষ্ট হয়। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আপনারা গ্রামের মুসলমানকে খেয়াল রাখবেন না? গ্রামের মুসলমানকে খেয়াল রাখবেন না? বলেন ইনশাআল্লাহ। দাও বিসমিল্লাহ বলে একটা দিয়ে দাও। সকলে 3 বার সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েন। এখন আসরের রক্ত অনেক বাকি আছে, আপনারা ওইটালে চিন্তা করবেন না। প্রতি বছর প্রতিদিন তো আমরা একদিনের ব্যাপার, 2-5-10 মিনিট এদিক ওদিক হচ্ছে। 50 জামাত হয়, তাই তো? এখন 55 হয়েছে, 54 হয়েছে, 54 এক্ষুনি ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, হাতাহাতি করে সব দিয়ে দেন। আব্বু, এই আব্বু ঘুরে বসো, সব দেবে ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ 35। বাচ্চা ছেলেরা সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে ওইটা দেখে সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান পড়ো, আল্লাহর ঘরে সুবহানাল্লাহ পড়ো। সব বাচ্চারা সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা তোমার বাচ্চা শিখাও, সুবহানাল্লাহ পড়া শিখাও। ঠিক আছে। যে যা বললেন, আল্লাহর ঘর মসজিদে কথা বলা যাবে না। আল্লাহর ঘর মসজিদে দুনিয়াদারি কেউ যদি কথা বলে, আল্লাহ 20 বছরের কবুল ইবাদতকে নষ্ট করে দেয়। শুনলেন আপনারা? কত বছরের? 20 বছরের নামাজ রোজা হজ যাকাত যা করেছিল সব নষ্ট হয়ে যাবে। মসজিদের দুনিয়াদারি কথা বলে, আল্লাহর ঘর আদব রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহেরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, আপনার সাথে দাদা হুজুরের বায়াত হন। ফুরফুরা আবু বকর সিদ্দিকের বায়াত। জুনায়েদ যদি মদ খায়, জুনায়েদের দোষ, দাদা হুজুরের দোষ। জুনায়েদ যদি হাফ প্যান্ট পরে ঘোরে, জুনায়েদের দোষ, দাদা হুজুরের দোষ। কোন হুজুর, কোন ভাই, কোন চাচা কি করছে ফিরেও দেখবেন। মুজাদ্দিদ জামানের মজবুতে সঙ্গে দাদা পীরের সিলসিলাকে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে গেছে, আমার ছেলে, আমার খলিফা, আমার মুরিদ শরিয়াতের বাইরে যদি চলে, এরা আমার মুরিদি নয়, এরা আমার সিলসিলার বাইরে। শুনছেন আপনারা? স্বামী বলল, যদি তুমি মায়ের বাড়ি যাও তালাক। বউ যদি মায়ের বাড়ি যায় কি হবে? তালাক হয়ে যাবে। ও মায়ের বাড়িতে গেল, ঘুরে এসে বলে না তালাক হয়নি, হবে? ও তালাক হয়ে গেছে। দাদা হুজুর বলে শরিয়াতের ভিতরে চলে, বাইরে চললে উম্মতের বাইরে, এই আমার মুরিদের বাইরে। তাহলে যদি আমি পীরের বেটা হয়েও যদি দাদা হুজুরের বেখিলাফ কিছু করি, তাহলে আমি বাইরে হয়ে যাব, আমি আর মুরিদার থাকবো না। তাই কারোর দিকে খেয়াল করবে না,
দাদা হুজুরের দিকে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করেন। সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। সকলে আমার সাথে বলেন আমিন। আদা করিতেছি ফুরফুরা শরীফের পীর মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন। সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শ মেনে চলবেন। আর 5 ওয়াক্ত নামাজ, এক মাস রোজা, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, হারাম খাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, গ্রামে সব মিলেমিশে থাকবেন। খবরদার একটুতেই ঝগড়া লেগে যাবেন। তুমি একটা বলছিলে উনি টক্কর হয়ে গেল, কিছু মনে করেন, ঝগড়া হয়ে যাবে। আমি তুই বেশি বুঝি করতে করতে ঘুষাঘুষি আরম্ভ হয়ে যাবে। হুজুর পাক বলেছে আখিরি জামানায় মসজিদেও মারামারি হবে, সেই সময় হচ্ছে এটা। মসজিদে চিল্লা চিল্লি হবে, সেই সময় হচ্ছে এটা। খুব সাবধানের সাথে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, মিলেমিশে থাকবেন। আমি শুনলাম যে গ্রামে নাকি খুব আর দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ের মিল, দেখলেই সালাম দেবেন। রাজি আছেন? গ্রামবাসী পাড়া প্রতিবেশী দেখলে কি করবেন? হাত তুলে দেখান কারা রাজি আছে। আল্লাহর ঘর মসজিদে হাত তুলছেন, মুনাফিকি হাত নয় তো, হাত না বান। পাড়া প্রতিবেশী দেখলে কি দেবেন? দেখবেন মহব্বত বেড়ে গেছে। কি করবে? তুমি দেখলেই তোমার গলিতে বেরোবে যাতায়াত, আরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহর কসম দেখবে দুজনের মহব্বত, গ্রামে মহব্বত। তুমি শুরু করো, দেখবে গ্রামে মহব্বত বেড়ে গেছে। যদি না হয় গতবারে এসে বুকের কলার ধরবেন যে মিথ্যুক কাজ্জাব, কি ওয়াজ করে গেছো তুমি, বলবেন। আপনি সালাম দেন, আজকে থেকে নিয়ত করেন যে আমরা গ্রামবাসী, হ্যাঁ আমার মা বোন বাপ ভাই সবাই নিয়ত করলেন যে সালাম দেবো। দেখা হলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দেখবেন আমার আগে কেন আপনি দোয়া করছেন আল্লাহ আপনার উপর সালাম সালামতি বর্ষণ করেন, আপনি বলছেন তোমার উপরে আল্লাহ সালামতি। একে অপরে যখন সালামতি শান্তির দোয়া চায়, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, আল্লাহ শান্তি বাড়িয়ে। সালাম দিলে যে কি মহব্বত পয়দা হয় আপনি জানেন না, সালামের তাল্লুক পয়দা হয়, সালামের সম্পর্ক পয়দা হয়, বলেন ইনশাআল্লাহ। আর তোফা তোফা একটুটা ভালো রান্না হয়েছে, পাশের বাড়ির লোককে একটু দিয়ে পাঠাবেন। বিরিয়ানি করেছো, পাশের লোকটাকে একটু বিরিয়ানি আপনাকে দিয়ে পাঠাবেন, এতে মহব্বত বাড়ে, সম্পর্ক বাড়ে। আল্লাহ কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা শুধু এই আমলটা করবেন, মহব্বত বাড়াবার জন্য সালাম দেবেন। রাজি আছেন তো? হ্যাঁ, আমাকে ইজাজত দেন, আমার সাথে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আল্লাহ পাক জলসা কবুল করেন, আমাদের হাজিরি কবুল করেন, আমাদের হাজিরি দূর দূরান্তে আশা কবুল করেন। আল্লাহ এই টাকা পয়সা যারা খরচা করেছে কবুল করেন, আল্লাহ তাবারুক কবুল করেন। 17 খতম, এই 27 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত সাবধান করেন। আল্লাহ একজন 12 পারা পড়েছেন, একজন 20 পারা, 1 থেকে 20, 1 থেকে 12 পারা, কবুল করে রহমত করে সাবধান করেন। 35,000 কালেমা শরীফ পড়া হয়েছে, কবুল করেন আল্লাহ। আল্লাহকে একবার দরুদ শরীফ পড়া হলো, কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি, মা বোন বাপ ভাই সকলের হাজিরি কবুল করে রহমত সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলে করতে। आक़े नामदार मुअक्किर मौजूदा ताजदार मदीना दुल्हा मदीना प्यारा नाम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हुजूर पाकेर पाक মাদ্রাসার বাচ্চারাও কোরআন শরীফ পড়েছে, আল্লাহ ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, কবুল করে রহমত করে সমস্ত সব একত্রিত করে হুজুরে পাক সাল্লাল্লাহু পাক কদমে নজর সব পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিস মুফাসসিরিন বুজুর্গান দিন হুজুরদের দরবারে দেবে সব পৌঁছে দেন। खास की इमाम हसन इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हुमा अम्मा फातिमा ज़हरा बिन्त रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत अबू बकर इब्ने हुसैन, उमर इब्ने हुसैन, अब्दुल्लाह इब्ने हुसैन, कासिम इब्ने हुसैन हुजूर दरबार साहब खाना पहुंचेदार, अबू बकर इब्ने अली, उमर इब्ने अली, उस्मान इब्ने अली, अब्बास इब्ने अली हुजूर दरबार साहब खाना पहुंचेदार। अल्लाह पाक अली असगर अली अकबर हुजूर दरबार साहब खाना पहुंचेदार। जाफर सादिक, मूसा काजिम, ज़ैनुल आबिदीन, मोहम्मद बाकिर, हजरत इमाम नकी, इमाम तकी, हजरत अली रजा हुजूरेर दरबारे सब खाना पहुँचे देन। अल्लाह पाक खास करे अहले बैत साहबा तिनादेर आला औलाद हजरत हुजूरेर दरबारे सब खाना पहुँचे देन। खास करे ऐने मोहम्मद हजरत ज़ैनब हुजूरेर कलेजार टुकड़ा मोहम्मद हुजूरेर दरबारे सब खाना पहुँचे देन। अल्लाह पाक खास करे
এ সওয়াব আল্লাহ পাক খাস করে হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম হুজুরের দরবারে সব খানা পৌঁছে দেয়। ইমাম মুসলিম হযরত হানি হুজুর হযরত বশির ইবনে মুহাম্মদ হুজুরের দরবারে সব খানা পৌঁছে দেয়। আল্লাহ পাক খাস করে এ সওয়াব নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জানিন সালিমান দা সকল খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি আজ মুজাদ্দিদ আল পেশানি বাউদ্দিন নকশবন্দির দরবারে সব খানা পৌঁছে দেয়। ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব আল্লাহ পাক এসব আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীরদের সব আপনি 5000 খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুর করে সিলসিলা সমস্ত বুজুর্গদের ওলি দরবেশ গাউস কুতুব আব্দুল আবিদ জাহিদ আপনার মাহবুব প্যারে বান্দাদের রুহে রুহে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক যে যে গ্রাম থেকে এসেছে, পাড়া নগর বস্তি থেকে এসেছেন, সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক এই চণ্ডীগড় মাঠপাড়া আল্লাহ পাক এই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্থানায় গোরস্থানে কর্মস্থানে সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। পেছনে এই বড় কবরস্থান সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াবের ওসিলা করে আমাদের মাই মুরব্বিদের কবরগুলোকে জান্নাতে টুকরা করে। আমরা যারা হাজির হয়েছে আমাদের অনেক আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আল্লাহ অসহায় হয়ে সব কবরে পড়ে আছে, কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন। কবর বেহেশতের বাগান বানান, কবর নূর দিয়ে আলোয় আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, হাত কবুল করেন, আমাদের ঈমান কামিল করেন, আমাদের ঈমানকে মজবুতি দান করেন। আল্লাহ আমাদের হুসাইনি করে দেন। আল্লাহ এজিদি চিন্তা ভাবনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক আসল ভয় আপনার ভয় আমাদের সকলের অন্তরে দান করে দেন। সিলাই দোয়া কবুল করে দেন। আল্লাহ কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। আল্লাহ কিছু নাম লিখে পাঠিয়েছেন, আল্লাহ যে যা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক যারা তেলাওয়াত করলেন পেরেশানি দূর করে দেন। আল্লাহ কালেমা সহিত তেলাওয়াত করলেন কবুল করে রহমত করে আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন। স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন। আল্লাহ পাক একসাথে মিলেমিশে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ এই গ্রামে রহমত বর্ষণ করেন, ঘরে ঘরে রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক এই গ্রামে ইত্তেহাদ মহব্বত ভালোবাসা দান করে দেন, একসাথে মিলেমিশে বসবাস করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ হুজুর পাক বলেছেন মুসলমান ভাই, আল্লাহ একসাথে ভাই হয়ে যেন বসবাস করতে পারে। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক যত মানুষ আছে যারা দান খায়রাত করলেন, যারা টাকা পয়সা দিলেন, যারা তেলাওয়াত করলেন, আল্লাহর মায়েরা, বোনেরা, বাবেরা, ভাইয়েরা যারা দূর দূর থেকে এলেন, সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। হুজুর পাকের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করে। আমরা সবাই মরে যাব, এ দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে আগে আর পরে। আল্লাহ পাক যখন আমাদের মওত হবে, কলমা পড়তে পড়তে সেজদা হালতে মওত দেন, মসজিদে সেজদা অবস্থায় মওত নসিব করে দেন। হুজুর পাক আমাদের মওতের সময় আমাদের মাথার কাছে হুজুর পাক হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু পাক দিদার অবস্থায় মওত নসিব করেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। হুজুর পাকের নালায়েন পাকের ওসিলায় কবুল করেন। বিশ্বের মুমিন মুসলমানকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু নালায়েন পাকের ওসিলায় ভারতের মুসলমান আপনি হেফাজত করেন।
আল্লাহ পাক হুজুর পাকের নারায়ণ পাকের ওসিলায় দোয়া কবুল করেন, দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই আমাদের নসিব করেন। আল্লাহ আপনি আপনার হাবিবের নারায়ণ পাকের ওসিলায় দোয়া কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم اغفر لنا ولوالدينا ولمن تولدنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. بركة كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول। কথাই কষ্ট পেলে মাফ করবেন, সব নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম। তোমাকে চিল্লাচিল্লি কিছু মনে করুন।